এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনারা যারা ডিএলএড করার জন্য ভাবছিলেন আপনাদের জন্য কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়েছে। আপনারা দেখেছেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমরা এখন অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে কিভাবে অনলাইন স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তারপর আপনারা ফিল আপ করার চেষ্টা করুন। একটু ভুলের জন্য কিন্তু আর আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন না, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, আমরা এখন অলরেডি রয়েছি অফিসিয়ালি ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন। এখানে আসার পর আপনারাই দেখতে পাচ্ছেন 3 এখানে 3 ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট স্ক্রল করে নিচের দিকে দেখতেই পাচ্ছেন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশন 2024 এবং 2026। ওকে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি প্রোফাইল খুলে গেছে। তো এখানে প্রথমত দেখতেই পাচ্ছেন 2024 এবং 26 সেশনে যারা অ্যাডমিশন নেবে সেই সেশনটা অলরেডি এখানে উল্লেখ রয়েছে। তো চলুন কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমত দেখতেই পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশান, অর্থাৎ এখানে বেসিক ইনফরমেশানে আমাদেরকে যে অ্যাপ্লিকেন্টের নামে ফিল আপ করছেন সেই অ্যাপ্লিকেন্টের নেমটা এখানে দিয়ে দিচ্ছেন, তারপর তার ফাদার্স নেম দিয়ে দিচ্ছেন এবং মাদার্স নেমটা দিয়ে দিচ্ছেন এখানে 3 নম্বরে। ঠিক আছে, 4 নম্বর যেটা দেখতেই পাচ্ছেন অপশান একটা রয়েছে গার্জেন নেম, অর্থাৎ আপনার যে গার্জেন সেই গার্জেনের নাম এখানে মেনশন করে দেবেন, মাদার্স হলে মাদার্স, ফাদার্স হলে ফাদার্স। ওকে, তারপর সিলেক্ট জেন্ডার, অর্থাৎ মেল কি ফিমেল সেটাও এখান থেকে আপনারা ফিল আপ করে দিচ্ছেন এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছেন এবং কাস্ট ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছেন। ক্লিয়ার। নেক্সট ইমেল আইডি, আপনার যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা এখানে মেনশন করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই এখানে স্টার মার্কস যেগুলো রয়েছে অবশ্যই করে মেনশন করবেন। এরপর নেক্সট আপনার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছেন। তারপরে সিলেক্ট ইউর রিলিজিয়ন, অর্থাৎ যে ধর্মে থেকে বিলং করছেন সেটা এখানে রিলিজিয়নটা দিয়ে দিচ্ছেন। নেক্সট সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনারা ক্লিক করবেন এবং এটাকে নান করে দেবেন। ঠিক আছে, এরপর আপনারা এবং যদি এক্স সার্ভিস হয়ে থাকেন তাহলে এক্স সার্ভিস। এরপর নেক্সট প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে সিলেক্ট স্টেট সেই স্টেটটার নাম এখানে অলরেডি দিয়ে দেবেন, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট নেমটা আপনারা এখান থেকে চুজ করবেন এবং পিনকোড দিয়ে দেবেন এবং পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যে লাস্ট এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখানে মেনশন করবেন এবং আপনার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে থাকে তাহলে আপনি বাংলা করছেন। এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটাকে আপনি সিলেকশন করবেন এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে আপনি কত মার্কস পেয়েছেন এইচএসে সেটা এখানে মেনশন করে দিচ্ছেন এবং সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশে আপনি কত পেয়েছেন সেটা এখানে মেনশন করে দিচ্ছেন। ক্লিয়ার। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট বোর্ড কাউন্সিলিং, অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডার থেকে কোয়ালিফাই করেছেন এইচএস। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনটা দিয়ে দিচ্ছি অলরেডি। তারপর পাসিং অফ ইয়ার, অর্থাৎ আপনি কোন ইয়ারে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটা এখানে দিয়ে দিচ্ছেন। নেক্সট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল মার্কস ইন বেস্ট 5, অর্থাৎ আপনি এইচএসে বেস্ট 5 কত নাম্বারে এক্সাম দিয়েছিলেন, টোটাল 500 হলে 500 করবেন এবং 505টা সাবজেক্টে আপনি যেটা আপনার মার্কশিটের উপরে রয়েছে স্টেপ বাই স্টেপ যেভাবে রয়েছে সাবজেক্টগুলো সেইভাবে প্রথমে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে সাবজেক্টের নম্বরগুলো দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপর স্টেপ বাই স্টেপ যেটা মার্কশিটে রয়েছে যেভাবে যে সাবজেক্টগুলো আছে পরপর সেই সাবজেক্টগুলো এখানে মেনশন করে দিচ্ছে টোটাল নাম্বারগুলো। ঠিক আছে, কত পার্সেন্টেজ করে পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে। তারপর টোটাল মার্কস অফ অবটেন্ড, অর্থাৎ টোটাল আপনি 500-র মধ্যে কত মার্কস পেয়েছেন সেটা এখানে দিয়ে দিচ্ছেন। মনে করুন আপনি 500-র মধ্যে 450 পেয়েছেন, তো 450টা এখানে দিয়ে দিচ্ছেন। নেক্সট আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা এখানে মেনশন করে দিচ্ছেন। ক্লিয়ার। এরপর একটু স্ক্রল করে উপরের দিকে তুললে দেখতেই পাচ্ছেন হায়ার কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিকের পর যদি বিএ বা এমএ করে থাকেন তাহলে আপনি এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান বা হায়ার কোয়ালিফিকেশানটা এখানে মেনশন করবেন। ক্লিয়ার। নেক্সট অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি কোন কলেজের আন্ডারে ভর্তি হতে চাইছেন এবং সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা আপনাকে এখানে সিলেকশন করতে বলছে। আপনি প্রথমত আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে নিচ্ছেন। সিলেকশন করার পর নেক্সট আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন নেক্সট কোন সিলেক্ট ইউর টাইপ, অর্থাৎ আপনি গভর্নমেন্ট নাকি প্রাইভেট কোন কলেজে ভর্তি হতে চাইছেন। তো যেহেতু আমরা গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করছি সেহেতু আমরা এখানে গভর্নমেন্ট করব। নেক্সট সিলেক্ট ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন ইনস্টিটিউশনের নামটা এখানে মেনশন করে দেবেন। তারপরে এখানে সিলেক্ট মিডিয়াম, অর্থাৎ আপনি কোন মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন, বাংলা মিডিয়াম হলে বাংলা, ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ, সেটা আপনি এখানে মিডিয়ামটা সিলেকশন করছেন। ক্লিয়ার। এরপর আমাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে।
হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপলোড ডকুমেন্টের এখানে প্রথমত বলে রাখি ম্যাক্সিমাম আপলোড সাইজ 200 কেবি, অর্থাৎ 200 কেবির বেশি হলে কিন্তু সেই ফরম্যাটটা আর আপলোড নেবে না। সুতরাং আপনাদের যে ডকুমেন্ট এখানে আপলোড করবেন সেটা যেন জেপিইজি ফরম্যাটে হয়। ক্লিয়ার? জেপিইজি এবং 200 কেবির মধ্যে প্রত্যেকটা ডকুমেন্ট রেডি করবেন এবং তারপর এখান থেকে সেগুলোকে চুজ ফাইলে ক্লিক করবেন এবং ক্লিক করে সেখান থেকে অ্যাড করবেন প্রত্যেকটা। ঠিক আছে? নেক্সট এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফটো প্রথমত, অর্থাৎ আপনি যেনার নামে ফিল আপ করছেন তেনার ফটো অবশ্যই এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং তেনার পাসপোর্ট সাইজ ছবিটা এখানে আপলোড করে দেবেন। তারপর দ্বিতীয়ত দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্টের নামে অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লিকেন্টের সিগনেচারটা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপলোড করে দেবেন। তারপর 3 নম্বর যেটা দেখতেই পাচ্ছেন মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ আপনি মাধ্যমিকের অ্যাডমিটটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার মাধ্যমিকের অ্যাডমিটটাকে আপলোড করবেন এখানে। ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ এইচএসের মার্কশিটটা এখানে আপলোড করতে হবে 4 নম্বরে। তারপর 5 নম্বর যেটা দেখতেই পাচ্ছেন কাস্ট পিএইচ ইন সার্ভিস কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যদি কোনো কাস্টের মধ্যে বিলং করে থাকেন যারা এসসি এসটি তেনাদেরকে কিন্তু এখানে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে। ক্লিয়ার? এবং সর্বশেষ যারা এক্স সার্ভিসম্যান তেনাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট সেটা এখানে আপলোড করবেন। প্রথমত বলে রাখি যে প্রায় আমাদের নর্মালি যে সমস্ত স্টুডেন্ট যারা এইচএস পাস করেছেন তেনাদের ক্ষেত্রে প্রথমত ফটো আপলোড করবেন এবং সিগনেচার আপলোড করবেন, মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করবেন এবং এইচএসের মার্কশিটটা আপলোড করবেন। ঠিক আছে? এই 4টে, নিচে 2টো আপনাদেরকে আপলোড করার কোনো দরকার নেই। ক্লিয়ার? এই পর্যন্ত। এরপর নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতেই পাচ্ছেন ডিক্লারেশন। এই ডিক্লারেশনের নিচের দিকে দেখতেই পাচ্ছেন একটা লাল কালি দিয়ে মেনশন করা রয়েছে একটা চেক বক্স, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, অর্থাৎ আপনি যে এই ফর্মটা ফিল আপ করছেন আপনি সমস্তটা ঠিকঠাক করে দেখে নিয়েছেন এবং রিড অর্থাৎ পড়ে দেখে নিয়েছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে এবং আপনি এখানে ক্লিক করবেন এবং সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাদের সামনে এইরকমই একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এই যে অপশানটা আপনাদের সামনে শো করছে এটাকে আপনারা ওকে করবেন, এরকমই আবার নেক্সট 2বার ওকে করে দেবেন। আপনাদের সামনে এইরকমই একটা পেমেন্টের অপশানও ওপেন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি অনেকগুলো পেমেন্টের অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ভীম ইউপিআই রয়েছে এবং রয়েছে স্ক্যানার, আপনারা যেখান থেকে হোক পেমেন্ট করতে পারছেন। ঠিক আছে? আমি কিউআর কোড দিয়ে পেমেন্ট করব। তো পেমেন্ট করার পর আপনাদের সামনে এরকমই একটা অপশান দেখতে পাচ্ছেন, সাকসেসফুলি সাবমিট হওয়ার পর আপনাদের সামনে একটা প্রিন্টের অপশান চলে আসবে। আপনারা ফর্মটাকে প্রিন্ট করে নেবেন এবং অপেক্ষা করবেন মেরিট লিস্টের জন্য। সো এটাই ছিল আজকে ইনফরমেশান টোটাল। ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাস্ট পর্যন্ত। ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।